আমার যদি ইমান থাকে না, আমার এই দলের কোনো প্রয়োজন নাই। আমার যদি কোরআন থাকে না, আমার এই দলের কোনো প্রয়োজন নাই। আমি যদি রাসূলের মহব্বত ধরে রাখতে পারি না, আমার এই দলের কোনো প্রয়োজন নাই। আমি এই দলের লাঠি মেরে বঙ্গোপসাগরে পাঠাই দেবো। ঠিক না বেটি? আমাদের পরিচয় আমরা মুসলমান। যা দলই কোনো অসুবিধা নাই। গণতন্ত্র দেশ করেন দল, আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, যে দল করেন, অসুবিধা নাই। কিন্তু আমাদের অসুবিধাটা এই জায়গায়, আপনিও তো মুসলমান, যদি নবীরে গালি দেয় আপনিও তো মুসলমান, যদি কোরআনে গালি দেয় আপনিও তো মুসলমান, যদি আল্লাহ কান্না কর তাহলে আপনি যে কোনো দলের হোক আপনি লাঠি দিয়ে বলবেন এই দলের আমার প্রয়োজন নাই, তোর মুষ্টি শিক্ষা আমি বঙ্গোপসাগরে পাঠাইয়া দিলাম, আমি ইসলামকে ভালোবাসি। ঠিক না বেটি? এই বাংলাদেশের মধ্যে চিন্ময় কৃষ্ণ দাস কিছুদিন আগে, এই 3-4 মাস আগে, চিন্ময় কৃষ্ণ দাস ইসকন নেতা কি করছে, একদিনে চট্টগ্রামের একজন আইনজীবীরা খুন করেছে। জানেন না আপনারা? চট্টগ্রামের আইনজীবীরা খুন করেছে, কলেজের মধ্যে সন্ত্রাস সৃষ্টি করেছে। একদিনে বাংলাদেশের মধ্যে এত সংঘাত সৃষ্টি করলো ইসকন নেতা, খ্রিস্টান নেতা, এত বড় সাহস পাইল। আমরা বহু স্বপ্ন দেখছি, আমরা কি দেখছি? বহু স্বপ্ন দেখেছি, আর এখন আমরা স্বপ্ন দেখবো না, এখন আমরা বাস্তব দেখতে চাই। ঠিক না বেটি? আমরা বহু দেখেছি, বহু ডিজিটাল দেখেছি, বহু কিছু দেখেছি, আমরা আর এখন স্বপ্ন নয়, আমরা এখন চাই বাংলার জমিনে কোরআনের আইন জারি হোক। ঠিক না বেটি? আমরা এখন চাই বাংলার জমিনে খেলাফত কায়েম হোক। ঠিক না বেটি? আমরা এখন চাই বাংলার জমিনে রাসূলের আদর্শ বাস্তবায়ন হোক। ঠিক না বেটি? কোরআনের রাত যদি কায়েম হয়, সর্বস্তরের মানুষ, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সবাই শান্তিতে থাকবে। ঠিক না বেটি? এই জন্য অনেক মানুষের ভয় পায়। ভয় পায় কারা? বড় বড় বোতল যারা খায়, বাপরে বাপ, কুটমুট লাগাই, আর তোমার জনসভাপতি গাও বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহটাও সহি নাই, বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া জাতির উদ্দেশ্যে ভাষণ, আর রাইতেইলে বড় বড় বোতল। ঠিক না বেটি? এগুলি আমরা আর দেখবো না। আরে বাপরে বাপ, সংস্কারে ক্লাব বানাইয়া ফেলছিল। এ মুসলমানেরা